বিএনপি নেতা মেজর আক্তার বলছেন, খালেদা জিয়া বেঁচে নেই, সরকার নাটক করছে। কিন্তু কেন এই দাবি, আর সত্যিটা আসলে কি? থাকুন শেষ পর্যন্ত। দর্শক, গত 23 তারিখ থেকে 23 নভেম্বর থেকে এভার কেয়ারে ভর্তি বেগম খালেদা জিয়া ভেন্টিলেশনে রাখা হয়েছে। চীন, আমেরিকা, ইংল্যান্ড থেকে ডাক্তার এসেছেন। সরকার দিয়েছে ভিভিআইপি মর্যাদা, এসএসএফ নিরাপত্তা। কিন্তু ঠিক এই মুহূর্তে সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মেজর আখতারুজ্জামান বলছেন এসব নাকি নাটক। কেমন দেখলেন তিনি যে এই দাবি করছেন? মেজর আক্তার গতকাল এক টক শোতে বললেন, আমি আজ দেশমাতা খালেদা জিয়া নিথর দেহ দেখেছি। সন্দেহ হচ্ছে সেই দেহে প্রাণ আছে কিনা। তার ব্যাখ্যা শুনুন। কৃত্রিম ভাবে ভেন্টিলেশন দিয়ে হার্ট চালু রাখলে, হৃৎপিণ্ড চালু রাখলে ইনজেকশন পুশ করা যায়। যখন যন্ত্র বন্ধ করবেন তখন আর ইনজেকশন নেবে না। এমনকি তিনি বললেন, দোয়া করুন মহান রব্বুল আলামিন যেন খালেদা জিয়াকে বেহেশতে নসিব করেন। এর মানে কি তিনি বলতে চাইছেন? খালেদা জিয়া আর বেঁচে নেই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরকার এই নাটক করবে কেন? কি লাভ? মেজর আক্তারের বিশ্লেষণ। টার্গেট নাম্বার 1, তারেক রহমান। 23 তারিখ থেকে এই নাটক চলছে শুধু একটাই কারণে, তারেক রহমানকে ব্লেম দেওয়া, দেশবাসীর কাছে তার ইমেজ শেষ করে দেওয়া। যত দেরি হবে তারেক রহমানের ফিরতে, মানুষ তত ভাববে মায়ের শেষ সময়েও ছেলে আসছে না। টার্গেট নাম্বার 2, আওয়ামী লীগকে দোষী বানানো। সরকার মেসেজ দিতে চাইছে, দেখো আমরা কত মানবিক, কত চেষ্টা করছি খালেদা জিয়ার জন্য। কিন্তু আওয়ামী লীগের 15 বছরের নির্যাতনই তাকে এই অবস্থায় নিয়ে গেছে। এটি অন্যতম একটি কারণ। এমনকি মেজর আক্তার বেগম জিয়াকে 21 তারিখে সশস্ত্র বাহিনী দিবসে সরকার পক্ষ থেকে নিয়ে যাওয়াটাকেও দায়ী করছেন। এবার শুনুন আরো চমকপ্রদ তথ্য। সজীব ওয়াজেদ জয় সম্প্রতি বলেছিলেন, -2 ফর্মুলা চলমান। মানে মুজিব পরিবার আর জিয়া পরিবার দুটোকেই বাদ দেওয়ার চেষ্টা। তাহলে কি মেজর আক্তার ঠিকই বলেছেন? কিন্তু এখানেই শেষ নয়। অন্যদিকে আওয়ামী সমর্থকরা বলছেন, 16 ডিসেম্বর পর্যন্ত বাঁচিয়ে রাখা হবে খালেদা জিয়াকে। বিজয় দিবসেই ঘোষণা করা হবে মৃত্যুর খবর, যেন সেদিন সুখের দিন হয়। বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে সুখের দিন হিসেবে ট্যাগ দিয়ে দেয়া যায় পার্মানেন্টলি। এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। এই কথায় কিন্তু যুক্তি আছে, কারণ বর্তমান সরকার ও তাদের মিত্ররা শুরু থেকে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ব্যাপারে তাদের অবস্থান দেশবাসীকে ইতিমধ্যেই অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। এত চিন্তাধারার মধ্যে সত্যটা কি? কিন্তু দাঁড়ান, মেজর আক্তারের দাবিতে কি গলদ আছে? থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। গলদ আছে বলে মনে করলেও প্রশ্ন ওঠানো যায়। কিন্তু প্রশ্ন নম্বর 1, আমেরিকা, ইংল্যান্ড, চীন থেকে আসা ডাক্তাররা, তারা কি সবাই মিথ্যা কথা বলছে? কেন বলবে মিথ্যা তারা? আচ্ছা, মানলাম বাংলাদেশের ডাক্তাররা হয়তো বায়াসড হয়ে গেছে বা প্রেসারে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু তারা কেন বলবে? তারা কি এই নাটকে অংশ নিচ্ছেন? এত সহজে কি বিদেশি বিশেষজ্ঞদের কেনা সম্ভব? প্রশ্ন নম্বর 2, তিনি নিজের দলের নেতা ডাক্তার জাহিদের ব্যাপারে বলেছেন, সরকারের পক্ষে সাফাই গাইছেন। এটাকেও বিভ্রান্তিকর অভিযোগ হিসেবে ধরে নেওয়া যায়। আসল প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। তারেক রহমান কেন ফিরছেন না? সরকার বলছে 1 ঘন্টায় ট্রাভেল পাস দেব, তাহলে দেরি কেন? এখানেও 3টা সম্ভাবনা দেখা যাচ্ছে। 1, দেশীয় রাজনীতি। সত্যি কি কোনো ষড়যন্ত্র চলছে? মানে -2, -3, ফর্মুলা এই ধরনের কিছু কি সত্যি চলছে? 2, বিদেশি চাপ। কোনো আন্তর্জাতিক শক্তি কি বাধা দিচ্ছে? এবং 3, ব্যক্তিগত সিদ্ধান্ত। তারেক রহমান নিজেই কি ফিরতে চাইছেন না? এর কোনটা সত্য? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, এত কিছুর মধ্যে কয়েকটা জিনিস কিন্তু একদম পরিষ্কার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানামুখী ধ্যান ধারণা চলছে।
তারেক রহমানের ফেরা নিয়ে রহস্য গভীর হচ্ছে। সারা দেশের মানুষ অন্ধকারে, আর রাজনীতি দীর্ঘমেয়াদী কলঙ্কিত হওয়ার ঝুঁকিতে দাঁড়িয়ে আছে। এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার। এখন আপনিই বলুন, মেজর আক্তার কি সত্য বলছেন নাকি বিতর্কিত হতে চাইছেন? সরকার কি সত্যিই নাটক করছে নাকি এসব রাজনৈতিক প্রোপাগান্ডা? আপনার মতামত জানান কমেন্টে এবং ভিডিওটি শেয়ার করুন, কারণ এই প্রশ্নের উত্তর সবার জানা দরকার। দর্শক, জানা, বুঝা এবং জানানো আমাদের অধিকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সক্রিয় থাকুন। ধন্যবাদ।